বিধানসভা নির্বাচনের তালিকা প্রকাশ হতেই তৃণমূলের অন্দরে ক্ষোভের আগ্নেয়গিরি। এবার সরাসরি দলের ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ। 20 লক্ষ টাকা দিতে পারেনি বলেই টিকিট মেলেনি, এমনই চাঞ্চল্যকর অভিযোগে সরব হলেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের দুবারের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। গত মঙ্গলবার প্রকাশিত হওয়া প্রার্থী তালিকায় নাম নেই অভিজ্ঞ নেতা তাপস চট্টোপাধ্যায়। তার জায়গায় প্রার্থী করা হয়েছে বসুন্ধরা গোস্বামীকে। এই সিদ্ধান্তের পরই বিধায়কের নিরাপত্তা রক্ষী তুলে নেয় দল। ঘটনায় ক্ষুব্ধ বিধায়ক নিজের কার্যালয়ে বসেই তোপ দাগেন। যারা দলে এসছে তাদের দাম নেই, যারা সিপিএম থেকে এসছে, বিজেপি থেকে এসছে, এবেলা বিজেপি ওবেলা সিপিএম, দেখছেন না রাজীব ব্যানার্জি, সব্যসাচী, পাত্রদাকে দিলে আমি খুশি হতাম। লোককে দিয়েছে তো অনেক, সকালবেলা একজন ফোন করে, বিকেলবেলা একজন ফোন করে, তা আমি দিতে পারবো না, তো বলেই দিয়েছি। তোমার কি বলছি, আরেকটাও আপনি দেখলাম যে হচ্ছে কি আপনি প্রাক্তন বিধায়কের কার্যালয়ে লিখেছেন, এখন তো আপনি প্রাক্তন নয়, তাহলে আমার সিকিউরিটি তুললো কেন? দলের চেয়ারম্যানের কোনো মূল্য নেই, যেহেতু প্রার্থী আমাকে করলো না। সাংবাদিকদের সামনে বলছি, আজ থেকে আমি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস দলের চেয়ারম্যান আমি পদত্যাগ করলাম। আমি দলের চেয়ারম্যান থাকবো না। প্রার্থী হতে না পেরে অভিমানী হয়ে জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ ছেড়েছিলেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে রাজগঞ্জ কেন্দ্রে দলীয় প্রার্থী এশিয়ান গেমসে সোনাজয়ী স্বপ্না বর্মনের সমর্থনে নিজেই প্রচারে নামলেন। না, আমি 98 থেকে তৃণমূল কংগ্রেস দল করি। এবারে 2026 বিধানসভা নির্বাচন আমার মনের মধ্যে কোনো অভিমান নেই, যেহেতু আমি অরিজিনাল তৃণমূল কংগ্রেস। এবং উত্তর বাংলায় প্রথম জলপাইগুড়িতে প্রথম তৃণমূল কংগ্রেস ঘাসফুলে 2009 বাই ইলেকশনে আমি ঘাসফুল চিহ্নে, তখন 21 রাজগঞ্জ বিধানসভা ছিল, 21 রাজগঞ্জ বিধানসভা মানুষ আমাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়ী করেছে। তাই প্রত্যেকটা 2009 গেল, তারপরে 11 গেল, 16 গেল, 21 গেল, 2026-এ দল চিন্তা ভাবনা করেছে যে ভালো ক্যান্ডিডেট, এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের এশিয়ান গেমসের যেটা সোনাজয়ী স্বপ্না বর্মনকে প্রার্থী করেছে। তাই স্বপ্না বর্মনের সমর্থনে আজকে থেকে আমরা দেওয়াল লিখনের মাধ্যমে আজকে আমরা প্রচার শুরু করলাম। প্রচার সবে শুরু হয়েছে। একদিকে মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা, অন্যদিকে প্রতিপক্ষকে আক্রমণ। তারই মধ্যে টিকিট না পেয়ে দলের মধ্যেই বিদ্রোহী হয়ে উঠেছেন বিদায়ী বিধায়করা, করেছেন বিস্ফোরক অভিযোগও। ভোটের আগে বিধায়কদের এই অভিযোগ দলকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করা হচ্ছে। সময়ের অপেক্ষা। নিউজ টাইম।